নমস্কার বন্ধুরা, আমি দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে এমন একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ভালোবাসার শহর চন্দননগর, যেটা আমরা সবাই বলে থাকি। তো আমাদের বাড়িও কিন্তু সামনে, একদম এখানে কিন্তু বাড়ি। তো আমরা কিন্তু বেশিরভাগ অনেক টাইমিং কিন্তু আমরা মানে এই চন্দননগর কিন্তু ঘাটে বসা সব কিছু কিন্তু এখানেই আমাদের হতো। তো আজকে সেইখানে একটা দাদার বাড়িতে এসেছি। দাদার সাথে অনেকদিন ধরে আমার আলাপ, দাদা আমার ভিডিও দেখে প্রথম থেকে। তো দাদার সাথে আলাপ, তো দাদা অনেকদিন রিকোয়েস্টে দাদা বলেছে, ভাই আমার বাড়িতে একদিন আসো, আমি পায়রার নতুন লফট তুলছি। পায়রা তো সবাই যেন কম বেশি সবারই একটা নেশা, একটা শখ, অবশ্যই শখ থাকে সবারই। তো সেরকম দাদার কিন্তু আগেও ছিল। তো এখন দাদা আরও কিন্তু ভালোভাবে সুন্দর করে ঘর বানিয়েছে, পায়রা এনেছে। তো আমাকে দেখাবে, অনেকদিন ধরে আমাকে বলেছে, ভাই তুমি একদিন আসো, একদিন দেখে যাও যে আমার কাছে কীরকম পায়রা এনেছি বা কীরকম কালেকশন করেছি। তো দাদার কাছে প্রথমে আমি সেট আপটা দেখাবো। এত সুন্দর সেট আপটা লেগেছে, কোনো সেল থাকবে না। হ্যাঁ বলে রাখি, তবে সেল কে না সেল করে, তবে আস্তে আস্তে যখন এত পায়রা হয়ে যাবে তখন তোমার সেল তো করতেই হবে। তো প্রথমে দাদার ইচ্ছা যে পায়রাগুলো আমি উড়াবো, তারপরে স্যাটিসফাইড হবো, তারপরে আমি দীপন ভাইয়ের চ্যানেলে আমি দেবো, সমস্যা কিছু নেই। দাদাকে আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো আজকে প্রথমে যে দাদার বাড়িতে এসেছি, সেই দাদার বাড়িতে আগে প্রথমে সেট আপটা আর চারিদিকে লোকেশনটা দেখাবো, শুধু দেখে না লোকেশনটা। তো দোতলার ওপরে কিন্তু ঘরটা বানিয়েছে। প্রথমে চারিদিকে লোকেশনটা তোমাদের দেখাই, অসাধারণ লোকেশন, মানে পায়রা পোষার এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। চারিদিকে কোনো গাছপালা কিচ্ছু নেই, দেখো পুরো কিন্তু দোতলার উপরে করেছে। এবার তোমাদের সামনে থেকে আমি সেট আপটা দেখাচ্ছি। এই হচ্ছে সেট আপটা বানিয়েছে দাদা, মানে অনেক বড় করেছে সিরিয়াসলি। তোমাদের আমি সেট আপটা আমি দেখাই সামনে থেকে গিয়ে, তারপরে তোমাদের পায়রাগুলো শখ করাবো। এটা রেখেছে মেল ফিমেলের, মেলের একটা রুম করেছে, ঠিক আছে। ফিমেল তাই তো, এটা ফিমেল রেখেছে, এটা রেখেছে মেল। তো এর মধ্যেও কত পায়রা রয়েছে, একটা দুটো করে রয়েছে মোটামুটি। দেখো কত বড়, দেখো মানে হেসে গেলে মানে পায়রা একদম মানে ভালোভাবে পায়রা থাকবে। আচ্ছা এই হচ্ছে আপাতত, এই হচ্ছে রুম বানিয়েছে, ঠিক আছে। আপাতত এখানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তো দেখে নাও পায়রাগুলো তোমাদের দেখাই, আর ওভারভিউ দেখিনি, তারপরে তোমাদের পুরোপুরি দেখাবো। দেখো কত সুন্দর, কত বড় স্পেস, ঠিক আছে। খাঁচাগুলো আপাতত এরকম রেখেছে, এরপরে আস্তে আস্তে হবে। তো এখানে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের আমি আস্তে আস্তে সব দেখাবো। দেখো এত বড় রুম রয়েছে। আর তোমাদের এটা দেখিয়ে দিই, মেল ফিমেলের তো ওটা কত বড় রুম দেখো বানিয়েছে দাদা, মানে একদম বিন্দাস, মানে যেটাকে বলে, দেখো এত বড় বড় রুম, ঠিক আছে। কত সুন্দর, মানে কত ভালোবাসে, তার জন্য কিন্তু আজকে এরকম বড় বড় খুব বানাতে পেরেছে। হ্যাঁ পয়সা থাকলে কিন্তু সব শখ মেটানো যায় না, শখের জন্য কিন্তু শখ থাকতে হয়। দেখো এত সুন্দর বানিয়েছে। এবার দাদা প্রথম কথা, ভিডিওতে সামনে আসবে না, লজ্জা পায়। আমাকে বলেছে আমি আসবো না, তুমি দেখাও পায়রাগুলো, আমার খুব ইচ্ছা তুমি আমার পায়রাগুলো দেখাও। তো দাদা সেই জন্য ডেকেছে। তো আমি চলে আসলাম, আমার শ্যামনগরের বাড়ি, জগদ্দল শ্যামনগরের দুটো মাঝখানে আমার বাড়ি। তো সেইখানে দাদা আমি চলে আসলাম, ঘাট পার হলাম। তো দাদা আমাকে নিয়ে আসলো, দাদার কালেকশন দেখালো। এতক্ষণ গল্প চলছিল, অনেক গল্প হয়ে গেছে। তো এবার চলো পায়রাগুলো দাদার একটা একটা করে শখ করাই। ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করলো, তাহলে সব ভিডিও এরকম লফটের ভিডিও কিন্তু তোমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো চলো আর কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। তো এবার চলো পায়রাগুলো দেখাই। প্রথমে তোমাদের জিরিয়া নেওয়ার দেখাচ্ছি। দাদা কিন্তু খুব মানে ভালোবাসে, সেই কারণে কিন্তু সব সুন্দর সুন্দর কালেকশন করে রেখে দিয়েছে। তো তোমাদের সেগুলো আমি দেখাবো। তো ডানা কাটা রয়েছে, বেসিক্যালি দেখানোর সেরকম কিছুই নেই। ডানাটা এগুলো মানে বাজি খেলার সেইগুলো নিয়ে এসছে দাদা, কালেক্ট করে করে নিয়ে এসছে। দেখে নাও রং করাই রয়েছে, তো মানে বাজি খেলেছিল ওই পায়রাটা, তাই তো। দেখো তিনটে পাখনা দেখে নাও, ঠিক আছে। একটু পাটা একটু দেখে দাও, দেখো পাটা দেখে নাও, যেটা রেকমেন্ড থাকে সবার, পা চোখ মাথা দেখা, সেটা দেখিয়ে দিলাম। তবে গল্প তো হবে, যখন দাদা উড়াবে কত ঘন্টা কি রেজাল্ট করবে তার উপরে ডিপেন্ড করবে পায়রাটা কিরকম, তাই তো দাদা। তো এই হচ্ছে নর, মাদাটা দেখে নি চলো। ভবিষ্যতে কিন্তু দাদা যখন বাচ্চা করাবে, যখন অনেক বাচ্চা হয়ে যাবে, তখন কিন্তু সেগুলো সেল পারপাস থাকলেও কিন্তু সে আমার চ্যানেলের মাধ্যমেই আসবে। চোখটা প্রথমে দেখালাম, ওটা একটু ডিপ চোখের মধ্যে রয়েছে, এটা হালকা চোখের মধ্যে রয়েছে। দেখো ডানাটা দেখে নাও একবার, ঠিক আছে। দেখুন আর বন্ধ দুম তো দেখানোর কিছু নেই, সব সিঙ্গেল দুমই হয় এইগুলো বেসিক্যালি। আর দুম দেখানোর কোনো ব্যাপার নেই অতটা। পাটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। বেশিরভাগ ম্যাড্রাস রয়েছে, দেশিও কিন্তু রয়েছে, কালদুমাও কিন্তু রয়েছে, সব কিন্তু মিলেমিশে দাদা করছে। তো এইটাও একটা নর, তোমাদের দেখাই, ঠিক আছে। একটু দেখিয়ে দাও, ডানাটা মানে কাটা রয়েছে না, ডানা কাটা, আচ্ছা ডানা কাটা রয়েছে। প্রচুর ছটপটে পায়রা, ধরে রাখা যাচ্ছে না। দেখো ডানা কাটা রয়েছে, সমস্যা কিছু দেখানোর সেরকম কিছু নেই। দুম দেখে নাও, ঠিক আছে দাদা। পাটা দেখে নাও, একদম পুরো পা দেখে কিছু বলে দিচ্ছি। অনেকে বলে পাতে কি লেখা, কিছু লেখা থাকে না। সবসময় পায়রার ওড়ালে একটু পাটা লাল আসবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, ঠিক আছে। পায়রা যখন উঠবে তারপরে হয় কথা, পায়রা কেমন রেজাল্ট করছে না করছে, তো তোমরা জানতেই পারবে। দাদা পায়রা উড়াবে। মাদিটা দূর থেকে দেখাও একটু, একদম শর্ট মাদি রয়েছে, মানে আমার খুব ভালো লাগে এরকম শর্ট মাদি, আমার খুব পছন্দের মাদি।
দেখো একদম এক বিগত, একদম ছোট মাদি, বেশি বড় না, একদমই হালকা। আমি প্রথমে দেখেছি পায়রাগুলো তিনটে সমান। আচ্ছা তিনটে সমান তাই তো, একটা কাটা আছে, ঠিক আছে। আর দুমের কোনো তো ব্যাপার নেই। ফ্লেক্স দেখো কতটা মুভমেন্ট করছে কত, ঠিক আছে। পাঞ্জা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। যেরকম বেসিক্যালি ভালো হয় নর মাদা যেরকম চোখ সেরকম অনেকটা রাখার চেষ্টা করেছে, যে নর একটু লাইট চোখের বা মাদা একটু হালকা চোখের এরকম রাখার চেষ্টা করেছে, যেটা অ্যাকচুয়ালি সবাই করে। সেফটিকে মারা রয়েছে, দেখে নাও। এইটা পড়েছে তিনটে সমান, হ্যাঁ তিনটে সমান আছে, এটা পড়ে আবার উঠছে তাই তো। এটা দেখে নাও, এই দেখো এটা দেখে নাও, দেখে নাও ডুমটা দেখে নাও। পায়রাটা দূর করে রাখো হাতটা, প্রচুর ছটপট। তো দেখে নাও পায়রাটা একবার দেখে নাও ভালো করে তোমরা। আর যেহেতু সেল পারপাসে না, সেই তো অনেক মানে টাইমিং তোমাদের নষ্ট করবো না, যতটা দেখানো দাদা দেখাচ্ছে সেইটুকুনি দেখে দিচ্ছি, ঠিক আছে চলো। হ্যাঁ দুম ঠিক আছে, দেখে নাও। এগুলো যতগুলো দেখছো সব কিন্তু ব্রিডিং পারপাসেই রেখেছো তাই তো। এগুলোর বাচ্চা যা উঠবে সেগুলো দেখো, দেখো টাকি চোখ কেটেছে, এই দেখো, ঠিক আছে। দেখে নাও ডানাটা দেখে নাও, তোমাদের ধরে দেখাই, ডানাটা লক আছে, এই ডানাটা একটা লক আছে, অসুবিধা নেই। বাচ্চা উঠবে, কত ঘন্টা উঠবে সেটা তো সময় বলবে, কতক্ষণ উঠছে না উঠছে। একদম পাটা একটু দেখিয়ে দাও, ঠিক আছে। চলো আর একটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও একবার চোখটা দেখে নাও, জুমিং, ঠিক আছে। দেখে নাও ডানা দেখে নাও, ঠিক আছে। দেখো ডুমটা দেখো, পাটা একটু দেখিয়ে দাও। সব ব্রিডিং এ আছে তো, পা একটু নোংরা। হ্যাঁ সব ব্রিডিং এ রয়েছে, ঠিক আছে। দূর থেকে দেখো, পায়রাটা একটু দূর করে হাতটা, দেখো পায়রাটা দেখে নাও, ভি শেপ, একদম ভি শেপের পায়রা রয়েছে, ঠিক আছে। এখানে নরের থেকে মাদিটা একটু বড় দিয়েছে, তবে চোখটা দেখো ডিফারেন্ট চোখ। আমি জানি না এটা কি পায়রা, চোখটা তোমাদের দেখাই কতটা কি আসছে আমি জানি না। ওই পাশে চোখটা একটু দেখো, দেখো ঠিক আছে। এটা কি আচ্ছা, এই যে লাল গিয়ে রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে নাও এগুলো কি মানে ওরা দেখে নিয়ে এসেছিলে না এমনি নিয়েছে এগুলো? না এটা ওরা দেখি। আচ্ছা এগুলো ওরা দেখে নিয়ে এসেছিলে তাই না? কত ঘন্টা উড়ান ছিল এগুলো? এটা 4 ঘন্টা। আচ্ছা 4 ঘন্টা তাই তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পরে পেয়ার দেখি, অনেকটা লং পায়রা এটা, ঠিক আছে। পাটা দেখে নাও, ঠিক আছে দাদা, ওভারভিউ দেখে নাও, ঠিক আছে চলো। আচ্ছা এবার চলো কিছু নাপতার তোমাদের কালেকশন দেখাই। এক পেয়ারই তো নাপতা এনেছো না? আচ্ছা কত সুন্দর দেখো, চোখটা দেখো একবার, চোখটা দেখে নাও, ঠিক আছে। এটা একটু দেখিয়ে দাও, শক করে দাও। ডানা তিনটেই সমান রয়েছে, দুটো আছে আর একটা কাটা আছে। আচ্ছা এদিকটা দেখে নাও, দুমটা দেখে নাও, হাতটা দূর করে একটু দেখিয়ে দাও, দেখে নাও পাটা দেখে নাও একটা, প্রচুর ছটপটে। এর মনে বাচ্চাও হয়েছে না? আচ্ছা এর বাচ্চা যদি না উড়াও তাহলে কেউ মানে কেউ সেল পারপাসে থাকতে পারে তাই তো? আচ্ছা ঠিক আছে, এর পাটা দেখি দাও, দেখো এর বাচ্চা যদি দাদা ওড়ায়, যদি স্যাটিসফাইড যদি ভালো হয় তবেই তোমাদের দেবে, সমস্যার কিছু নেই। দেখো কত সুন্দর দেখো, এটা কি মাদি নাকি? এটা নটটা। আচ্ছা চলো মাদিটা দেখে নিই। নাপতার জানো স্ট্যান্ডিংটা কীরকম হয়, প্রচুর মানে লম্বা গলার মতন থাকে, দেখো স্ট্যান্ডিং দেখো, তো অসাধারণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে পায়রাটার। এটা হচ্ছে নর তাই তো? আচ্ছা স্ট্যান্ডিংটা এবার দেখে নাও, ঠিক আছে। এবার মাদিটা দেখাই তোমাদের, চলো দেখো। এর কিন্তু এক পেয়ার বাচ্চাও রয়েছে, আর যখন সেল পারপাসে ভিডিও আসবে তুমি অবশ্যই আমি চলে আসবো, সমস্যা কিচ্ছু নেই, ঠিক আছে চলো। আচ্ছা এটা গেল তোমার মাদি তাই তো? আর দুটোই কিন্তু পুরো ঘিয়া চোখে তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি একদম ভালোই বোঝা যাচ্ছে, সমস্যা কিচ্ছু নেই, দেখে নাও। এর কিন্তু পেয়ার একটা বাচ্চা উঠে গেছে অলরেডি, বাচ্চাগুলো এখন খাওয়াচ্ছে, দেখো ডানাটা দেখে নাও, ঠিক আছে। একটু পাটা একটু দেখে নাও, দেখো পাটা দেখে নাও, ব্লিডিং এ রয়েছে তো পা পুরো একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু খাঁচা ছেড়ে দেখাবো চলো। নরটা স্ট্যান্ডিং দেখো, এটা হচ্ছে নর, এটা মাদা। আমি সামনে রয়েছি ভয় পাচ্ছে সেই কারণে, তবে নরের কিন্তু মারাত্মক স্ট্যান্ডিং, একবার দেখে নাও,
তো এগুলোর বাচ্চা ঠিক আছে, বাচ্চা দাদা উড়াবে, ওই ম্যাড্রাসের সাথে এগুলো সেট হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো পরে কিছু কালেকশন দেখে নিই। এই একটা মালবাই রয়েছে দাদার হাতে, নর রয়েছে, তাই তো? আচ্ছা, এই যে মাদাটা রয়েছে, মাদাটার একটু সমস্যা আছে পায়ের, মানে সে তাও চেষ্টা করছে যদি মানে বাচ্চা ডিম বাচ্চা একটা হয়, পায়রাটা পিছনে অনেক দাদা মানে সমস্যা আছে বলে কিন্তু পায়রাটা ফেলে দেয়নি, পায়রাটা রেখে দিয়েছে, যত্ন করছে, ওষুধ করছে, ট্রিটমেন্ট এখনও করছে, তাই তো? যাতে পায়রাটা ঠিক হয় সেই ব্যবস্থাই করছে। খুব ভালো লাগে এসব জিনিস দেখলে, নাহলে তো হাট আছে, হাটে তো বেচাই যায়, তাই না? কিন্তু সেই কাজটা কিন্তু করেনি, রেখে দিয়েছে যত্ন সহকারে পায়রাটা। দেখে নাও, দুম দেখে নাও, ঠিক আছে, দূর হাত করে দেখো, দেখো ওভার বিটও দেখে নাও, ঠিক আছে। চলো মাদিটা দেখে নেবো, দেখো চোখটা দেখে নাও একবার, মানে মন ভরে যাবে এরকম চোখ দেখলে। ঠিক আছে, একটু ডানাটা দেখে দাও। এই পায়রাটার পায়ে একটু সমস্যা, যেটা তোমাদের বললাম এই মাত্র, তবে পায়রাটার যত্ন সহকারে রেখে দিয়েছে, ট্রিটমেন্ট করে যাচ্ছে এখন। কালদুমা আছে, কালদুমার আছে, তাই তো? ঠিক আছে। পাটায় এই পাটায় ডান পাটায় প্রবলেম হয়েছে, একটা পা নামাতে পারছে না। যদি কেউ কোনো রকম ট্রিটমেন্ট জানো অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অতি অবশ্যই জানাবে যে পায়রাগুলো কেমন লাগবে দাদা। তার প্রবলেম দেখো, এই দেখো সেই প্রবলেমটা তোমাদের দেখাচ্ছি। দেখো পাটা কিন্তু নামাতে পারছে না, খুব খারাপ লাগছে দেখে। দেখো একটা পা কিন্তু উঁচু করেই আছে, দেখো তোমাদের যদি দেখতে সুবিধা তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সমস্যা হচ্ছে পায়রাটা, দেখো জোড়া রাখেনি, আলাদা করে রেখেছে ও ঠিক হওয়ার জন্য, এটা ওর জোড়াটা। ঠিক আছে, তো আর একটা দেখাচ্ছি তোমাদের, এটা নর, তো হ্যাঁ নর দেখাচ্ছি। এবার তোমাদের দেখাবো পায়রাটা কতটা লং, পায়রাটা একটু শখ করে দেওয়া আগে। দেখো কতটা লম্বা, দেখো মানে এতটা লম্বা পায়রাটা, দেখো। তো এর কি ডিম বাচ্চা হয়েছে এখন? একটা জোড়া বাচ্চা আছে, তাই তো? আচ্ছা, ডানাটা একটু পটটা একটু দেখুন, ডানা তো কাটা রয়েছে, দেখো ব্লিডিং এ রয়েছে। ঠিক আছে, একটু দুমটা দেখি তো, দেখো দাদাকে বলবো একটু স্ট্যান্ডিংটা একটু দেখা দেয়, মানে পায়রাটা কত বড় সেটা তোমরা একটু দেখো। চলো দেখো পায়রাটা দেখো কতটা লং। ঠিক আছে, এর মাদিটা তোমাদের দেখাচ্ছি, চলো মানে কীরকম মাদির সাথে এটার পেয়ার বেঁধেছে। তোমাদের সকলকে মানে একটা অনুরোধ রয়েছে, তো এই পায়রাটা কী পায়রা রয়েছে আমি চোখটা ভালো করে তোমাদের দেখাচ্ছি, জানি না মানে দূর থেকে দেখে তো পসিবল হয় না, তো আমি চেষ্টা করবো। তবে এই পায়রাটা বলেছিল একজন আন্ধ্রা পায়রা রয়েছে, তবে কী পায়রা সত্যি সিরিয়াসলি আমরাও জানি না, আমি নিজেও জানি না। তো আমি তোমাদের প্রথমে চোখটা দেখাই। তো এই পায়রাটা প্রথমে ডানাটাকে দেখো, চোখটা পরে দেখাবো, তারপরে বলে দিই কারণটা। এই ডানা কাটা অবস্থায় কিন্তু মানে ডিবে উঠতে থাকে, ভালো ওড়ে এখনও, ঠিক আছে? দাদার কাছে এনেছে, তারপর থেকে ভালো উঠছে, কিন্তু একজনকে দেখিয়েছে, সে বলেছে নাকি আন্ধ্রা। এবার কি পায়রা সত্যি জানি না, তোমরা যদি জেনে থাকো। ডানা কেটে দিয়েছে আবার। তো এই পায়রাটা তোমার ব্রিডিং মানে ডিম বাচ্চা করবে, তারপরে আবার ছাড়বে, ঠিক আছে? তোমাদের চোখটা এবার দেখাই, দেখো স্ট্যান্ডিংটা আমি দেখাবো তোমাদের, চোখটা এবার ভালো করে, দুটো চোখই দেখাচ্ছি। দেখো যদি পসিবল হয় তাহলে অতি অবশ্যই জানাবে যে কি পায়রা রয়েছে। আমি নিজেও জানি না যে। আচ্ছা দেখি এই চোখটা দেখি, আমি যতদূর দেখলাম দুটো ডিফারেন্ট চোখ, একটা কালাঙ্কা টাইপের আর এই পাশেরটা মানে ডিফারেন্ট টাইপের, যেরকম তোমার ধরো দেশি চোখের মতন হয় সেরকম একটা মনিটা বড়, আর পাশ দিয়ে একদম পুরো রেগদার টাইপের যেরকম মানে থাকে বর্ডার, সেরকম বর্ডার টাইপের রয়েছে। জানি না আসছে কিনা ভিডিওতে, কারণ আমিও চোখ রোদ্দুরের মধ্যেই রয়েছি, চোখটা আমিও বুঝতে পারছি না। যদি পসিবল হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রোদ্দুরে গিয়ে তো ফেলে এই চোখটা, দেখো দেখি, দেখো একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো স্ট্যান্ডিংটা দেখাও। দেখো পায়রাটা দেখো, এটা নর, এটা হচ্ছে মাদি, এটার সাথে জোড়া দিয়েছে। দেখো অতি অবশ্যই কিন্তু তোমরা যারা যদি মনে মানে চেনো, তো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দাদাকে মানে আমার কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? ডিফারেন্ট একটা কালাঙ্কা টাইপের চোখ কেটেছে, আর একটা তোমাদের বললাম মানে বড় মনিটা অনেক বড় এক পাশের, তো ওটা কেটেছে তোমার ওই যেরকম তোমাদের রেগদার টাইপের হয় না, রিং টাইপের, সেরকম রিং টাইপের একটা রয়েছে ভিতরে। ঠিক আছে, চলো পরে পেয়ারটা দেখাই। তো দেখে নাও, এটাও কালদুম রয়েছে, কতটা লং তোমরা তো জানো কালদুমা কীরকম একটা লং হয়। ডানাটা এটাও ডানা বলছে সাদা হয়ে যাবে, এটা দেখে নাও। ঠিক আছে, একটু লেজটা একটু খুলে দেখি তো দাদা, দেখো অনেক ছটফট করছে, হাতে রাখা যাচ্ছে না, দেখি একটু উঁচু করো, হ্যাঁ এরকম ধরো, তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো ঘুরাও, হ্যাঁ এরকম ধরো, তোমাদের দেখাই। ঠিক আছে, এবার চলো খোপে ছেড়ে একটু দেখাবো তোমাদের, চলো। দেখো এটাও কিন্তু সেম জোড়া করা রয়েছে, মাদিটা একটু ছোট দিয়েছে, নটটা একটু বড় দিয়েছে। চোখটা তোমাদের আমি একটু ধরে দেখাবো, মানে নালে মন ভরছে না, চোখটা একবার দেখে নাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে চোখটা কীরকম। খুব ভালো পায়রা রয়েছে, এবার আমার কাছে সবই ভালো,
ওড়ার পর রেজাল্ট করবে, তারপরে বোঝা যাবে পায়রাটা কিরকম, তাই তো দাদা? আচ্ছা, এইগুলো কিন্তু দাদা ডিম বাচ্চা ডিম তারা রয়েছে তিনটেই সমান। আচ্ছা, এই তিনটে সমান, তাই তো? আচ্ছা, একটু ছেড়ে দাও খাঁচার মধ্যে, একটু দেখি অ্যাটিটিউড দেখো কতটা লং, দেখো মাদিটা সিরিয়াসলি ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, মাদিটা খারানটা একবার দেখো। যে নাপ্তাটা দেখিয়েছিলাম ওই নরের নাপ্তার, আমি এই মাদির নাপ্তা দেখো, এই চোখটা স্ট্যান্ডিং দেখো অসাধারণ। স্ট্যান্ডিং দেখলে মন ভরে যায়, সত্যি কথা। তবে এর বাচ্চা মনে হয় 3-4 ঘন্টা মানে গরমে মানে উড়ে দেবে না? উড়ে দেবে 3-4 ঘন্টা, 5 ঘন্টা হয়তো নয়তো উড়ে দেবে। প্রচুর ওড়ানো, তাই তো? এখন ভারী গাছ এখন উড়বে না, বাচ্চা যদি রেজাল্ট থেকে নিয়ে এসেছি। আচ্ছা, 5-4.5 ঘন্টা উড়িয়েছে। আচ্ছা আচ্ছা, দেখে নাও একবার, একদম ফুল গরম। ঠিক আছে, ওরা পরে পেয়ার দেখাই। তো এইটাও নিয়ে এসছে দাদা ম্যাচে, ওরা দেখে নিয়ে দাদা নিয়ে এসছে, তাই তো? আচ্ছা, একটু চোখটা ভালো করে দেখে নিই, আর ধরো একটু ভালো করে চোখটা দেখিয়ে দিই আমি। চোখটা প্রচুর ছটপটে পায়রা, চোখটা তোমাদের ভালো করে দেখাই। কিরম রেজাল্ট ছিল এটা? এটা 11 ঘন্টা 45 মিনিট। 11 ঘন্টা 45 মানে গুলি করে 11 ঘন্টা 45 ঘন্টা, 11 ঘন্টা 45 মিনিট, তাই তো? আচ্ছা, এই দেখো ডানাটা দেখে নাও, কাটা ভাইব্রেশন দেখো, ভাইব্রেশন, হাতেই কাঁপছে। এই পায়রাটা ধরেছিলাম তখন না, বলছিলাম যে কাঁপছে হাতেই। আচ্ছা, এটা দুমটা দেখি দাও, দেখো দুমটা দেখে নাও, মুভমেন্ট দেখো। ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চা উড়াতে হবে, রেডি করতে হবে। আর বাচ্চা রেজাল্ট করা পায়রা মানেই ভালো অবশ্যই, কিন্তু তারপরে নিজেরও অনেক সময় দিতে হয় পায়রার রেজাল্ট করানোর জন্য, তারপরে গিয়ে একটা পায়রা রেজাল্ট হয়। দেখো পায়রাটা দেখো, এটা নর দাদা, দেখো এটা নর দাদা। এটা নিয়ে এসছে 11 ঘন্টা 45 মিনিট, তাই তো? এটা ওরা দেখে তারপরে কিন্তু দাদা নিয়ে এসছে। তো এর কি ডিম বাচ্চা দিয়েছে নাকি এখন হয়নি? আচ্ছা, ফার্স্ট ডিম হয়েছে। আচ্ছা, তা মাদি বের করো না, থাক থাক থাক। তো এটাই তোমাদের নটায় দেখাচ্ছে, মাদি ডিমে রয়েছে। আমার খারাপ লাগে বের করতে, দরকার নেই, থাক। ভাই দেখাচ্ছি দাদা, এটা নিয়ে এসছে। এটা কোথা থেকে নিয়ে এসেছিলে? এটা একজনের বাড়ি থেকে আচ্ছা, বাড়ি থেকে কালেকশন করা, তাই তো? বাড়ির বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মালবাইটার চোখটা প্রথমে দেখে নাও, একটু দূর করে দেখো হাতটা, একটু বডি এমুলেশনটা দেখিয়ে দিই। তো দেখে নাও, এই হচ্ছে এটাকে মাদা মাদা মাদা। আচ্ছা, দেখো ডানাটা দেখে নাও। ঠিক আছে, একটু দুমটা দেখে দাও। সমস্যা নেই দাদা, কিন্তু যখনই যদি সেল থাকে, সেল পারপাস থাকে, আমি অবশ্যই আসবো, তাই তো? আর সমস্যা কিছু, আমার বাড়ির সামনে দাদা, চলে আসবো। পাটা তো তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, তো এবার চলো আন্দ্রায় দেখাই। ও একটা পেয়ার আন্দ্রা নিয়ে এসেছে দাদা। এক পেয়ার না দু পেয়ার রয়েছে? এক পেয়ারই রয়েছে না? আচ্ছা, এক পেয়ার আন্দ্রা রয়েছে। তোমাদের প্রথমে চোখটা আমি দেখাই। ঠিক আছে, হাতটা দূর করে দেখাও একটু, দেখে নাও। ফুলশিরা রয়েছে, তাই তো? ফুলশিরা আন্দ্রা রয়েছে। তো নিয়ে এসছে, অনেকেই মানে ভালোবাসে, যত মানে সেই করে 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 নিয়ে এসছে। 10 পর হচ্ছে। আচ্ছা, এই ডিম বাচ্চা কি দিয়েছে না এখনো? ডিম আছে, তাই তো? আচ্ছা, ডিম রয়েছে, মাদি ডিম রয়েছে? মাদির ডিম রয়েছে। আচ্ছা, মানে ডিম খাঁচায় দিয়েছে, তাই তো? আচ্ছা, একটু স্ট্যান্ডিংটা দেখে নি, চলো। দেখো, হচ্ছে নটের স্ট্যান্ডিং। আমি মাদি যেগুলো দেখাতে পারলাম না, আমি দুঃখিত, কারণ ডিমের মধ্যে থাকা অবস্থায় আমি বের করবো না, যার বাড়িতে যাই না, কারণ এটা বাজে লাগে। পায়রা যখন ডিমে রয়েছে না বের করাটাই বেটার, ঠিক আছে? ডিস্টার্ব করাটা এতটা ঠিক না। তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে নর। ভয় পাচ্ছে আমাকে দেখে, স্ট্যান্ডিংটা খুব ভালো, যখন খাঁচা ছেড়েছিল আমি দেখেছি। ঠিক আছে, চলো এবার পরে কালেকশন তোমাদের দেখাই। কি নাম রেখেছো? কালু। সত্যি তাই, কাল সবুজ, খুব সুন্দর পায়রাটা, ছোট ঠোঁটের মধ্যে রয়েছে, অনেক পুরনো পায়রা, জেনারেশনের পায়রা। এটা আমার গিন্নির দেওয়া নাম, কালু আর বউকে কালি। আচ্ছা আচ্ছা, কালু আর কালি নাম লিখেছে। তো পায়রাটা দূর থেকে একটু দেখি দাও ভালো করে। তো মানে সত্যি মানে ওর হচ্ছে রাজা টাইপের, যেরকম মানে ও মানে বাড়ির ডন, তাই তো দাদা? যতগুলো কাউকে ছাড়ে না, ঠিক আছে? নিচে ছাড়লে শুরু হয়ে যায় এখনই। ঠিক আছে, এটা দেখা দাও, ডানা কাটা আছে, 3টে সমান। এই গরমে মানে 3-4 ঘন্টা এগুলো ওড়ে। দেখো, এখানে না ছেড়ে যদি কালির কাছে ছাড়ি, হ্যাঁ এখন শুরু হবে, নিচে ছাড়ো, দেখো শুরু হয়ে যাবে এক্ষুনি। এতক্ষণ ঘরে গরম নিচ্ছিল। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। মাদিটা একটু পুরনো, মাদির একটা পুরনো টাল আছে। ডিম বাচ্চা একবারও এখনো হয়নি, একবার হয়েছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওই সাদাটার কাছে গেছে, ডিম দিতে গিয়ে ঠান্ডা লেগে গেছে, ডিম একটা দেওয়া। ঠিক আছে, চলো পরে কালেকশন দেখে নিই। তো তোমাদের যেটা দেখাতে পারলাম না, সেগুলো আমি খাঁচা থেকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। ওই হচ্ছে মাদি, এই হচ্ছে নর। এগুলো দাদা রেজাল্ট দেখে তারপরে কিন্তু নিয়ে এসছে। 11 ঘন্টা 45 মিনিট, তাই তো? আচ্ছা, 11 ঘন্টা নটটা, তাই তো? আচ্ছা, নটের টানে উড়বেও, আচ্ছা সমস্যা কিছু নেই। তবে পায়রা তাওয়াজ করাতে হবে, ভালো করে করাতে হবে, তারপরেই পায়রা উঠবে, খারাপ নেই, উড়বেই। ঠিক আছে, তো আর নিচের কোনটা যেন বলছে? আচ্ছা, মালবাই মাদিটা না? আচ্ছা, এইটারও ডিম রয়েছে, তাই তো? একটা দিয়েছে আর একটা দেবে, আর রেগদারের নর সাথে জোড়া। আচ্ছা, দেখালাম না, প্রপার দেখালাম না, খাঁচাটা খুলে তো চলে আসবে।
তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর নিচে হচ্ছে এই যে আন্দ্রাটা ফুলশিরা যেটা দেখালাম, ওইটা হচ্ছে মাদিটা খুব ছোট, খুব মানে ছোটোখাটো মাদি, খুব ভালো লাগে, ঠিক আছে। আর এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদা, ঠিক আছে। চলো আর তোমাদের কিছু কালেকশন দেখে ভিডিওটা শেষ করব। আচ্ছা দেখো পায়রাটা দেখো, পুরনো জেনারেশনে এর ওরার আর কত ক্ষমতা নেই, তবে এর বাচ্চা রেজাল্ট করবে, পুরনো লাইনে ভালো বাচ্চা করবে, সত্যি কথা। পায়রাটা দূর করে দেখি দাও, দেখে নাও। এর সাথে কিসের জোড়া দিয়েছো? লালজিরিয়া নর মাদি, তাই তো? এটা নর আছে, আচ্ছা, এটা নর লালজিরিয়া মাদি আছে। অনেক পুরনো পায়রা রয়েছে, ঠিক আছে। ওই যে মাদিটা, মাদিটা তোমাদের দেখাচ্ছি, বেরিয়েছে, এই দেখো, এই হচ্ছে মাদি, ডিম ছেড়ে বেরিয়েছে খাওয়া দাওয়া করতে, তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি। চলো, এই গেল মাদি, মাদিটা লাইট চোখ, একদম লাইট চোখ, দেখে নাও, দূর করে দেখি দাও। ডিম রয়েছে সব, কিন্তু মানে মোটামুটি ডিম আছে, ওড়ানোর জন্য এগুলো বাচ্চা রেডি করছে, মানে বড় হবে তারপরে রেডি করবে। তো এই হচ্ছে আপাতত এর হচ্ছে পেয়ারটা, তাই তো? মাদিটা। আচ্ছা চলো খাঁচায় নিয়ে দেখাই দুটো, চলো চলো। এই হচ্ছে এখানে হচ্ছে নরটা কিন্তু পুরনো লাইনের নর নিয়েছে দাদা। আর এটা হচ্ছে মাদিটা, খুব সুন্দর কিন্তু মাদিটার অ্যামুলেশন দেখতে পাচ্ছ তোমরা, স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ, দেখো ভাইব্রেশন রয়েছে মাদিটার মধ্যে, ঠিক আছে। চলো আর পরের কালেকশন দেখে নিই। তো দেখো এই একটা ভুরা দেখাচ্ছি, এবার আবার দেশির মধ্যে সব ধরনের পায়রা কিন্তু দাদা রেখেছে, ঠিক আছে। খারাপ লাগছে, ভালোই লাগছে, সব ধরনের পায়রা রেখেছে, খুব ভালো পায়রা। হ্যাঁ দেশি, তুমি না, আমাদের সবারই আগে দেশি, সবারই দেশি ছিল, এখন মানুষ অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এখন অনেক আবার দেশি বলেও আবার দেশি, মানে এরকম একটা রিয়াকশান থাকে। আমরা দেশি ভক্ত, দেশি এখনও ভালো লাগে, সত্যি কথা। মানে দেশির মধ্যে একটা আলাদাই মজা ছিল, চাল গম শুধু চাল খেয়েও 3 ঘন্টা 2 ঘন্টা উড়ে দিত, তাই না? একদম একদম। তবে দেখো এই হচ্ছে, দেখো নহর, দেখো গরম, দেখো কতটা মাদির সাথে মানে ছেড়ে দিয়েছে, দেখো। চলো পরে কালেকশন দেখে নিই। তার মাদি, এর সাথে নাপ্তা মাদি কিন্তু জোড়া দিয়েছে দাদা, ভালো বাচ্চা কাটবে, খারাপ বাচ্চা কাটবে না। তবে যেই পায়রা সেই পায়রার সাথে জোড়া দেওয়াটাও ভালো। তো এটা দেখো মাদিটা, একটু দেখি দাও, মাদিটা ডানা কাটা রয়েছে, ঠিক আছে। দুমটা দেখি দাও, দেখো দেখো একদম পুরো একদম ছড়িয়ে যাচ্ছে। আমি পাটা দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আমি একটু চোখটা একটু ধরে দেখাই, দেখো চোখটা একটু দেখে নাও। এটা মাদি, তাই তো? ওই নরের সাথে জোড়া। এটা কি ডিম বাচ্চা দিয়েছে এখনো নাকি না? ডিম আছে, জোড়া ডিম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো পরে কালেকশন দেখে নিই। আর তোমাদের এখানে দেখিয়ে দিই সব কটা, মানে ভুরাটার ভাইব্রেশন, মানে মারাত্মক ভাইব্রেশন গায়ে, দেখো। এই যে নাপ্তাটারও ভাইব্রেশন মোটামুটি রয়েছে, ভালো পেয়ার, দুটোই ভালো পেয়ার, নো ডাউট। ঠিক আছে চলো। তো তোমাদের সময় ফাঁকে দেখিয়ে দিলাম দাদার কালেকশানগুলো। দাদা অনেকদিন ধরে যেহেতু বলছিল, সে কারণে তো তোমার সব দেখিয়ে দিলাম, চিন্তার কিছু নেই। যদিও কখনো ভালো মানে অনেক পায়রা হলে তখন তো অবশ্যই বিক্রি করতে হবে, রাখা পসিবল হয় না, এত পায়রা মেনটেন করাও সমস্যার ব্যাপার থাকে। তো যখন সেল পারপাস থাকবে তখন কিন্তু আমি আসবো এবং তোমাদের মাঝে সেল পারপাসের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা আসবে, দেখবে, কোনো সমস্যা নেই যখন সেল পারপাস থাকবে তখন। তো এখন দাদা যা আছে এগুলোর বাচ্চা করছে, বাচ্চাও সবই রয়েছে, এগুলোর গরমে উড়াবে, কত ঘন্টা কী রেজাল্ট করে না করে তার উপর তো ডিপেন্ড করবে অনেক কিছু। তো এরকমই তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে থাকবো। অবশ্যই এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, তাদের বলে দিই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমি এইখানে। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো দাদার পায়রাটা, আর সেটআপটা জানিও কেমন। সেটআপটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো, এরকম একটা সুন্দর সেটআপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন, আবারও বলে রাখি, বেল আইকনটা অল করে রেখো, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো কিছু নিয়ে, সুন্দর কিছু নিয়ে। আজকের জন্য এটুকু, ধন্যবাদ।